নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বাড়ির পোষা মুরগি স্পেশাল একটি রেসিপি করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন, এখন আমি ঘর থেকে মুরগি ধরবো। ঘরেই ভরা আছে মুরগিগুলো। বন্ধুরা, মুরগিটা ধরে নিয়েছি। এটা কিন্তু মুরগি, মোরগ না। অনেক কটাই মুরগি আছে, আর ঘরে একটা মোরগ আছে। তো মুরগিটা ধরতে গেলাম তো হাতে ঠুকরিয়ে দিল মোরগে। আর আজকে আমি এই মুরগির মাংসই রান্না করব একটু স্পেশালভাবে। আপনারা প্লিজ একটুও কিন্তু স্কিপ করবেন না, সাথেই থাকবেন। একটু আগুনে পোড়া দিয়ে নেব। তার জন্য এর গায়ে একটু প্রথমে হলুদ লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় হাত দিয়ে মাখিয়ে দেব। আর একটু পুড়িয়ে নিলে এর যে ছোট ছোট একদম ছোট লোমগুলো থাকে সেগুলো পুড়ে যায়। হাত দিয়ে যেগুলো পরিষ্কার করা যায় না সেগুলো আগুনেই পুড়ে যাবে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি মাংসতে মশলা মাখাবো। প্রথমে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন কিছু বাটা মশলা দেব। রসুন বাটা, আদা বাটা আর মরিচ বাটা দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি সর্ষের তেল। আর একটু তেল আমি হাতে লাগিয়ে নেব,
মাংসটা হাত দিয়ে মাখাবো, হাতে তেল লাগিয়ে নিলে আর হাতটা জ্বালা করে না। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাংসটাকে মাখাতে হবে। খুব সুন্দরভাবে হাত দিয়ে মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা, জিরে। এদিকে আমার আধা ঘন্টা সময় হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে কষাবো। আর এই কষানোর সময় একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দেবো, খুলে নেব, আবার একটু নেড়েচেড়ে কষাবো। এইভাবে কষানোর কাজটা করব। দেশি মুরগির মাংস কষানো যত ভালো হবে, মাংস এবং মাংসর ঝোল খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও মাংসের সাথে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। মাংসটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন দিয়ে দেব জল। এখন ঢাকা দিয়ে দেব। এখন মাংসের একটা স্পেশাল মশলা আমি বাটবো। দিচ্ছি 5 ফোড়ন আর একটু গোটা জিরে। এই মশলাটা বেটে দিলে মাংসের তরকারির টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এখন ঢাকাটা খুলছি। এই পর্যায়ে স্পেশাল বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও একটু ঢেকে দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। এই পর্যায়ে একটু চেখে দেখলাম লবণটা ঠিক আছে নাকি। ঠিক আছে, এবং তরকারির টেস্টও দারুণ এসছে। তরকারিটা আমার হয়ে এসছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, দারুণ স্বাদের। আজকের এই রেসিপি এবং পুরো ভিডিওটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।